ফ্রেন্ড আপনার যেগুলো সাজেস্টেড যেসব ফ্রেন্ড সার্কেল আসবে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। তারপরে ভালো ভালো যারা আছে তাদেরকে সার্চ করে করে তাদের সাথে অ্যাড হবেন, এরপর আপনি পোস্ট করবেন। ঠিক আছে, তাহলে দেখবেন আপনার কাছ থেকে অনেকে কাজ করাই। ঠিক আছে। আলম ভাই, হ্যাঁ, আমরা যে ডিজাইন গুলো কপি করি ওগুলো কি লিঙ্কডইন, ফেসবুক, টুইটারে এগুলো পোস্ট করতে পারবো? এখন হুবহু কপি করলে জিনিসটা হয় কি, যদি আপনি যদি কপি করেন, জি ভাই। কপি করলে যে জিনিসটা হয় যে কেউ যদি একজন ভালো ডিজাইনারের চোখে পড়ে যায়, এবং সে যদি দেখে যে এটা একটা কপি করা ডিজাইন, তা সে যদি নিচে একটা কমেন্ট করে বসে যে এটা তো কপি, তা ওইটা দেখে আর চার পাঁচ জনে হয়তো বা আবার আপনার প্রতি নেগেটিভ একটা ধারণা নিয়ে আসতে পারে। ও, আচ্ছা কথা কি ভাই। বুঝছেন? জি ভাইয়া, এজন্য বুঝছি। এজন্য কপি করলে একটু চেঞ্জ করে তারপরে সেগুলো করবেন, দিবেন। আচ্ছা ভাই। কথা কি বুঝছেন? জি ভাইয়া, বুঝছি। সোশ্যাল মিডিয়া সাইট গুলোতে আপনারা আপনাদের ডিজাইন গুলো যা করবেন, সুন্দর করে যে ইউনিক ডিজাইন গুলো করবেন, এগুলো সব আপ করতে থাকেন রিয়েল আইডি দিয়ে, একদম রিয়েল আইডি, কোনো ফেক বা কোনো কিছু না, একদম রিয়েল স্ট্যান্ডার্ড মানের খুব ভালো আইডি দিয়ে। দরকার হলে আপনার যে এখন যে ফেসবুক আইডিটা আছে আপনি সেইটা ইউজ করেন, সমস্যা নেই কোনো। আপনি গ্রাফিক ডিজাইনার, এটা জানেন, আপনি গ্রাফিক ডিজাইন শিখতেছেন বা গ্রাফিক ডিজাইনের কাজ জানেন, এগুলো জানলে কি আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে কি কোনো সমস্যা আছে? হুম? না ভাই। হ্যাঁ ভাইয়া। জানলে সমস্যা থাকার কথা না। ঠিক আছে, কারণ গ্রাফিক ডিজাইন তো কোনো খারাপ কিছু না, খারাপ কিছু। হুম? খুবই ভালো এবং খুবই স্ট্যান্ডার্ড মানের, খুবই ক্রিয়েটিভ লোকজন এসব কাজ করে থাকে, গ্রাফিক ডিজাইন করে থাকে। গ্রাফিক ডিজাইন সবার মাথা থেকে আসে না। কথা কি বুঝছেন? অনেকে আছে প্রোগ্রামিং খুব ভালো পারে কিন্তু গ্রাফিক ডিজাইন ভালো পারে না, না পারাটাই স্বাভাবিক। কারো মাথায় লজিক ভালো চলে, কারো মাথায় কি ইউনিক চিন্তা ভাবনা ভালো করে। লজিক আর ইউনিক চিন্তা ভাবনা কিন্তু এক না, বুঝছেন? ইউনিক চিন্তা ভাবনা হলো আপনাকে প্রতিদিন নিত্য নতুন নতুন কিছু সৃষ্টি করতে হবে, নতুন কিছু তৈরি করতে হবে, নতুন কিছু ডিজাইন করতে হবে। এগুলো হচ্ছে ক্রিয়েটিভ জিনিস। ঠিক আছে। আর আপনি যদি লজিক তো হচ্ছে, তো বুঝে নেন লজিক কেমন। এই কাজটা 10 লাইনে করবেন, না 5 লাইনে করবেন, না 100 লাইনে করবেন, এটা তো বুঝে নেই নাকি? জি ভাইয়া। এই কথাগুলো বলার কারণ হচ্ছে সবার আগে থেকেই বলে দিলাম এই কারণে যে আপনারা এখন থেকে যখনই যে ডিজাইন গুলো করবেন, যে ডিজাইন গুলো সুন্দর হবে, সুন্দর মকআপে বসাবেন, সেগুলো সবার মাঝে জানাই দেন যে আপনি একজন গ্রাফিক ডিজাইনার। তাহলে কি হবে যে যদি আপনার কোনো ফ্রেন্ড সার্কেলের ভিতর কেউ থাকে যে কেউ ভালো একটা বিজনেস কার্ড ডিজাইন করতে চায়, বা সামনে আপনার লোগো ডিজাইন শিখবেন, কেউ ভালো একটা তার প্রতিষ্ঠানের জন্য সে একটা প্রতিষ্ঠানে জব করে, সে প্রতিষ্ঠানের একটা লোগো দরকার, সে আপনাকে হায়ার করতে পারে। এটা কিন্তু মোটেই কিন্তু কাল্পনিক কোনো কথা না, এটা কিন্তু বাস্তব, এবং এটা কিন্তু আমি দেখে আসছি। বুঝছেন? আমার স্টুডেন্টদের সাথে এগুলো হয়েছে বিধায় আমি এগুলো বলতেছি। ঠিক আছে, এভাবে কিন্তু অনেকে অনেক টাকা পয়সা আর্ন করছেন। লিঙ্কডইনের কথা কি বলবো, লিঙ্কডইন তো খুবই 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 প্রফেশনাল একটা জায়গা, এবং ওখানে থেকে যদি একবার একটা বায়ার পেয়ে যান তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। লিঙ্কডইনের বায়ার মানেই হচ্ছে যে পার্মানেন্ট বায়ার। ওখান থেকে কোনো বায়ার যদি আপনাকে নক করে তাহলে বুঝে নেবেন যে এই বায়ার আজীবনই থাকবে। বুঝছেন? খুবই প্রফেশনাল মানে জায়গা, ওখানে সব প্রফেশনাল ব্যক্তিদেরই আইডি থাকে লিঙ্কডইন। যদিও এখন কিছু বাঙালি কিছু মনে করেন আনপ্রফেশনাল ব্যক্তিরাও লিঙ্কডইন ইউজ করে, কিন্তু বিদেশে বা বাংলাদেশের বাইরে যারা থাকে তারা কিন্তু সবাই প্রফেশনাল ব্যক্তিরাই লিঙ্কডইন গুলো ইউজ করে। তারপরে টুইটার, টুইটার কিন্তু বাংলাদেশে অতটা জনপ্রিয় না হলেও বাংলাদেশের বাইরে কিন্তু টুইটার খুবই জনপ্রিয় একটা সোশ্যাল সাইট, জানেন? সোশ্যাল মিডিয়া। জি ভাইয়া, টুইটারের উপর অনেক কিছু ডিপেন্ড করে। হুম। টুইটার কিন্তু বাংলাদেশেও খুব বেশি একটা জনপ্রিয় না, কিন্তু বাংলাদেশের বাইরে কিন্তু খুবই জনপ্রিয় একটা সোশ্যাল সাইট হচ্ছে টুইটার। এটা মাথায় রেখেন। ওখানে আপনারা টুইট করবেন এবং ওখানে ফলো আনফলো দেওয়া যায়, আপনি ওখানে গিয়ে তারপরে ফলো দিবেন। টুইটার মার্কেটিং শিখাবো, এগুলো সবই শিখাবো। শুধুমাত্র আগে ভাগে বলতেছি যে আপনারা এগুলো অ্যাকাউন্ট করে রাখেন এবং এগুলো পোস্ট স্বাভাবিকভাবে যেরকম আপনারা এমনি পোস্ট করেন সেই পোস্ট গুলো স্বাভাবিকভাবে করতে করতে থাকেন। কথা কি বুঝছেন?
এরপরে যখন ফাইবার অ্যাকাউন্টের কাজ করাবো, এরপর বিভিন্ন মার্কেটিং যখন শেখাবো, এক একটা মার্কেটিং, তখন আরো অনেক ইউনিক টেকনিক দেখাই দিবে, যে টুইটার থেকে এইভাবে এইভাবে করে মার্কেটিং করতে হয়, ফাইবার থেকে এইভাবে এইভাবে মেইল কালেক্ট করে এইভাবে এইভাবে মার্কেটিং করতে হয়, এগুলো দেখাই দেবো। যখন দেখাই দেবো তখন বুঝবে যে এগুলো আসলে কত টাকা লাগবে। ঠিক আছে, ক্লিয়ার কথা আমার? জি ভাই। তো ফটোশপ মেবি সবাই দেখতে পাচ্ছেন নাকি? জি ভাই। ওকে, তো বিজনেস কার্ড ডিজাইন যেটা করছেন অনেকেই, অনেকে করছেন অনেকে করেন না, যাই হোক। তো বিজনেস কার্ড ডিজাইন যেটা হয়েছে, সেটা হলো যে এখন আপনাদের কাজ হবে যে কন্টেস্টে বেশি বেশি অ্যাটেন্ড করা। কন্টেস্ট যত বেশি অ্যাটেন্ড করতে পারবেন, আপনাদের কাজগুলো তত বেশি ইউনিক হবে। আর বিজনেস কার্ড কপিও করবেন, 10-15টা বিজনেস কার্ড আপনারা কপি করে ফেলান। ওই যে গ্রাফিক রিভার আছে না, গ্রাফিক রিভার যে সাইটটা দিচ্ছেন, সাইটটা কি কেউ রাখছেন বুকমার্ক করে? জি ভাইয়া। জি ভাই রাখছি। আচ্ছা, গ্রাফিক রিভারের লিংকটা আমি আবারও দিয়ে দিতেছি, ঠিক আছে? ওখান থেকে আপনারা 10-15টা বিজনেস কার্ড কপি করে ফেলেন, দেখে দেখে একদম হুবহু সবকিছু একদম কপি করেন। আমি তো চিন্তা করছি ভাইয়া সব মানে কার্ড বানায় বানায় রেখে দিব, যখন যেটা কন্টেস্টে লাগে কালার চেঞ্জ করে ডিটেলস চেঞ্জ করে আপলোড করে দিব। আর এমনিও যদি ওখান থেকে নিজের কিছু আইডিয়া আসে তখন সেই আইডিয়া অনুযায়ী ওটা কম বেশ করে তারপরে আপলোড দিব, এরকম চিন্তা করতেছি ভাইয়া। বুঝি না, আবার একটু ডিটেইলস বলেন তো ভাই। বললাম যে আমি চিন্তা করতেছি যে এরকম সব জায়গা থেকে কার্ড মানে সংগ্রহ করে করে বানায় রাখবো, যখন কন্টেস্টে যেটা দরকার সেই অনুযায়ী আপলোড দিব, কালার বা যেটাই হোক কম বেশি করে, তারপরে মানে নিজের আইডিয়াও লাগাবো। এরকম করবেন না, এরকম করবেন না। যখন যে কন্টেস্ট আসবে প্রতিবারই নতুন করে শুরু করবেন, না হলে আপনার এইটা ক্রিয়েটিভিটিটা একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে সীমাবদ্ধ থাকবে, বুঝছেন? এটা ব্যাপকভাবে বিস্তৃত হবে না, এটা পরীক্ষিত জিনিস, এরকম করেন না, ঠিক আছে? বুঝতে পারছি ভাইয়া, ঠিক আছে ভাইয়া। এই লিংক আবার দিয়ে দিলাম। এখানে যে কর্পোরেট যে বিজনেস কার্ড গুলো আছে, এগুলো দেখে দেখে কপি করেন, ঠিক আছে? এখান থেকে আলাদা আলাদা 10-12টা কপি করেন। 10-12টা কপি করলে বিজনেস কার্ড নিয়ে আপনাদের আর কোনো টেনশন থাকার কথা না, বা কোনো সমস্যা থাকার কথা নাই। 10-12টা বিজনেস কার্ড যদি কপি করতে পারেন তাহলে ইজি হওয়ার কথা অনেক। আর তো আমি কি ফুল ডিসপ্লে শেয়ার দিয়েছি না শুধু ফটোশপ? ফটোশপ শুধু। ভাইয়া শুধু ফটোশপ। ওকে, ঠিক আছে। আর আপনারা আজকে যেটা করবেন সেটা হচ্ছে আচ্ছা, ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখাইছি না, কিভাবে পেন টুল দিয়ে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। ওকে ওকে ওকে, দেখাইছি। তো আপনারা আজকে কি বার? বৃহস্পতিবার, কালকে শুক্রবার। শনিবারে হচ্ছে, শনিবারের ভিতরে আপনার কয়টা বিজনেস কার্ড কপি করতে পারবেন একটু বলেন তো? 5টা পারবো ভাইয়া। 5টা। সবাই একটু বলেন, কে কয়টা পারবেন একটু বলেন। ভাইয়া 5টা। কমে তো আচ্ছা ভাইয়া ট্রাই করবার। 5টা পারবেন? ভাই মিনিমাম 5টা ট্রাই করি, পারলে আরো বেশি দিব। ওকে, এগুলা ই করেন, তাহলে এগুলো কপি করেন, ঠিক আছে? আর কপি করার পরে দেখবেন যে এরপর আপনাদের বিজনেস কার্ডটা অনেক সহজ লাগবে। 5টা এই যে গ্রাফিক রিভার যে লিংক দিলাম, এই লিংক থেকে যে কোনো 5টা আপনারা কপি করবেন, ঠিক আছে? তো 5টা কপি করলে কি হবে যে আসলে
5টা ডিজাইন 5 রকমের না, মনে করেন 5টা ডিজাইন তো অবশ্যই 5 রকমের হবে। তো 5 রকমের কার্ড আপনি যখন করবেন তখন দেখা যাবে যে যে ওই এক একটা ডিজাইন এক এক রকম করতে আপনাদের এক এক রকমের টুল ইউজ করতে হইতেছে। ঠিক আছে, 5টা ডিজাইন করতে হলে 5 ধরনের আপনার কাজটা করতে হইতেছে। তো যখন এরকম করবেন তখন কিন্তু আপনাদের হাত ফ্রি হয়ে যাবে। কথা কি বুঝছেন? আপনাদের কিন্তু একটা মনে সাহস আসবে যে না, এখন আমি বিজনেস কার্ড ডিজাইন করতে পারবো। কথা কি বুঝছেন? জি ভাইয়া। এই জন্য এই 5টা কপি করেন আর এরপরে কন্টেস্টে অ্যাটেন্ড করেন। এখন কন্টেস্টে অ্যাটেন্ড আপনাদের একটা করতে দিয়েছিলাম, ঠিক আছে? সেটা হচ্ছে যে আপনাদের বোঝা উচিত যে আসলে বায়াররা কিরকম ব্রিফিং দিলে সেই ব্রিফিং এর উপর নির্ভর করে কিভাবে ডিজাইন করতে হয় তার সম্পর্কে একটা ছোটখাটো আইডিয়া হয়েছে। আর এখন কপি করেন, 5টা ডিজাইন কপি করেন, তারপরে হচ্ছে ইউনিক চিন্তা ভাবনা মাথায় নিয়ে আসবেন। এখন ইউনিক চিন্তা ভাবনা কিভাবে মাথায় নিয়ে আসবেন? আমি কি বসবো মানে বসে থাকলে কি একটা ইউনিক চিন্তা কি বা একটা ইউনিক ডিজাইন কি মাথায় চলে আসবে বলেন? কখনোই আসবে না। না ভাইয়া। ইউনিক চিন্তা ভাবনা গুলো কিভাবে মাথায় নিয়ে আসতে হয় সেটা হচ্ছে আপনি যত বেশি ডিজাইন দেখবেন এবং ওই ডিজাইন গুলো নিয়ে যত বেশি ঘাটাঘাটি করবেন, এই একটা মনে করেন ডিজাইন দেখলেন, এই ডিজাইনটা কিভাবে করলে এরকম করলে এরকম করলে এরকম করলে এরকম করলে, আরেকটা দেখলেন এটা কিভাবে করলে এভাবে করলে এভাবে করলে এভাবে করলে, এরকম যত বেশি ডিজাইন দেখবেন তত বেশি আপনার মেমোরিতে মনে করেন যে এই বিষয়টা থাকবে এবং এরপর থেকে দেখবেন যে একটা ইউনিক তৈরি হবে, একটা ইউনিক আইডিয়া চলে আসবে। কথা কি বুঝছেন? এই জন্য বেশি বেশি বিজনেস কার্ড দেখতে হবে, বেশি বেশি বিজনেস কার্ড ডিজাইন করতে হবে। প্রথম প্রথম হয়তো বা ইউনিক ডিজাইন গুলো বা আপনারা যে ইউনিক কার্ড গুলো করবেন সেগুলো হয়তো ভালো না লাগতে পারে, আপনাদের কাছেই হয়তো ভালো লাগবে না যে আরেকজনের তো কত ভালো করলো, আমারটা তো ভালো হলো না। সমস্যা নাই, এর পরেরটা করবেন দেখবেন ওটার চেয়ে এটা ভালো হয়েছে, তারপরে আরেকটা করবেন দেখবেন ওই দুটোর চেয়ে এটা ভালো হয়েছে, তারপর আরেকটা করবেন দেখবেন এই তিনটের চেয়ে এটা ভালো হয়েছে। এবং আস্তে 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 করে উঠতে হবে, একদিনে কেউ হাফেজ হয়ে যেতে পারবেন না, বুঝছেন? আর প্রথম প্রথম ডিজাইন খারাপ হবে, স্বাভাবিক। ডিজাইন পারবেন না, টুলস এর সঠিক ব্যবহার পারবেন না, এগুলো অস্বাভাবিক কিছুই না, এটা স্বাভাবিক, বুঝছেন? যদি কেউ প্রথম সেই যদি সবকিছু পারতেন কিছু না শিখেই, তাহলে সেইটা ছিল অস্বাভাবিক। কিন্তু প্রথম দিকে এসে কেউ কিছু পারবেন না, এটা হচ্ছে স্বাভাবিক, বুঝছেন? নতুন নতুন থাকা ভাইয়া। অবস্থায় কিছু পারবেন না, ভুল হবে, কাজে সমস্যা হবে, এটাই স্বাভাবিক। নতুন নতুন এসে যদি সব পেরে যান তাহলে সেটা হচ্ছে অস্বাভাবিক। কথা কি ক্লিয়ার? যেমন শীতের দিনে শীত করবে, এটাই স্বাভাবিক। শীতের দিনে যদি গরম লাগে সেটা হচ্ছে অস্বাভাবিক, তাহলে বুঝতে হবে কোনো গন্ডগোল আছে এখানে, বুঝছেন? এগুলো নিয়ে টেনশন বা প্যানিক বা খুব বেশি ই করা যাবে না, সাহস নিয়ে এগিয়ে যাবেন, দেখবেন যে সবাই ভালো বলবেন। আর আরেকটা কথা আপনারা সেটা চিন্তা করতে পারেন, অনেকের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাইতে পারে যে আসলে গ্রাফিক ডিজাইনার তো অনেক, হাজার হাজার গ্রাফিক্স ডিজাইনার, ঠিক না? টোটাল বিশ্বে বাংলাদেশে ফ্রিল্যান্সার আছে 6.5 লাখ, শুধুমাত্র বাংলাদেশে 6.5 লক্ষ ফ্রিল্যান্সার আছে, অ্যাক্টিভ ফ্রিল্যান্সার আছে বাংলাদেশে। তাহলে যারা এর আগে যারা কাজ করতেছে তাদের পরিচিত বায়ার আছে, তারপরে মনে করেন যে তারা কাজ ভালো পারে, ডিজাইন ভালো জানে, তারা মনে করেন যে কাজ করতে করতে কমিউনিকেশনেও এক্সপার্ট হয়ে গেছে, তাহলে আপনারা কিভাবে কাজ পাবেন? আপনারা যারা নতুন আসছে তা আপনাদের কি কাজ পাওয়ার সম্ভাবনা আছে? কি মনে করেন? কার কি ধারণা ভাই বলেন? ওইভাবে চিন্তা করলে মনে হয় যে না, সম্ভাবনা নাই, খুব একটা নাই। ওইভাবে চিন্তা করলে মনে হয়। এরকম মনে হয় না যে এত ভালো ভালো ফ্রিল্যান্সার মার্কেটে খুব ভালো ডিজাইন পারে, তাদের কমিউনিকেশন লেভেলও যদি খারাপ থাকেও তাও আস্তে আস্তে ভালো হয়ে গেছে, তারা জানে সব চিপা চাপা পদগার সবকিছু তারা জেনে গেছে, কিভাবে কি বায়ারকে পটাইতে হয়, কেমনি কি করতে হয়, সবকিছু তারা জেনে গেছে। তাহলে আপনারা নতুন, আমরা নতুন, সবাই আপনারা যদি চিন্তা করেন যে আমরা তো নতুন, কিছুই জানি না, না জানি ভালো ডিজাইন, না কমিউনিকেশন লেভেল অত বেশি খুব একটা হাই, বা বায়ারকে কিভাবে কথা বলে কিভাবে কনভিন্স করতে হয় এগুলো জানি না, তাহলে আমরা কিভাবে কাজ করব? এখন এর সলিউশন হলো একটাই, সেটা হলো যে যারা কাজ করে বা
ইতিমধ্যে যারা কাজ করে আসছে বাংলাদেশে মনে করেন যে 6.5 লাখের মতো কি আছে অ্যাক্টিভ ফ্রিল্যান্সার আছে। বাংলাদেশে যদি 6.5 লাখ না হয়ে যদি 60 লাখও ফ্রিল্যান্সার হয়, মনে করেন একদিনের ভিতরে 60 লাখ ফ্রিল্যান্সার হয়ে গেল, অ্যাক্টিভ ফ্রিল্যান্সার হয়ে গেল, তারপরও নতুন যারা আসবে তারা কাজ পাবে, তারপরেও নতুন যারা আসবে তারা কাজ পাবে। বুঝতে পেরেছেন? কাজের এত ডিমান্ড, এত পরিমাণ মার্কেটে কাজ। আপনাদের একটু দেখাই, আপনাদের মেবি দেখাইছিলাম কিনা জানি না, দেখাইলে ফাইবারে গিগ দেখাইছিলাম আপনাদের না ভাইয়া। গতকাল। না ভাইয়া ফাইবারে ভাই। কিছু করার নাই। দেখেন ভাইয়া আমার একটু কথা ছিল। বলেন। ওই যে কার্ডের ভিতরে যে জল ছাপ গুলো দিতেছে, হ্যাঁ, এই জল ছাপটা কিভাবে করব? অপাসিটি কমাইয়ে পরে করবেন। ভিতরে যে জল ছাপ, ওটা অপাসিটি কমালেই হবে? অপাসিটি জলছাপ বলতে আপনি কোনটা বুঝতেছেন আমি বলতেছি না। একটা হচ্ছে ওটাকে বলা হয় প্যাটার্ন, আর একটা হচ্ছে আপনার জলছাপ যেটাকে আমরা বলি ওয়াটারমার্ক। ওটা অপাসিটি কমাই করতে হয় আর একটা প্যাটার্ন দিয়ে করতে হয়। এখন আপনি কোনটা বলতেছেন আমি তো বুঝতেছি না। মনে করেন এটা হচ্ছে একটা, বলেন বলেন। না মানে পুরা কার্ডটা যখন আমি একটা মনে করেন ব্ল্যাক একটা কালার দিলাম, সাদি ব্ল্যাক একটা দিলাম, কালার দিলাম, কিন্তু ব্ল্যাকটার নিচে দেখা যাচ্ছে ছোট ছোট ফুল ফুল দেখা যাচ্ছে। প্যাটার্ন ওইটা- প্যাটার্ন প্যাটার্ন এগুলো দেখাইছিলাম না। হ্যাঁ এগুলো হ্যাঁ, তো ওই pattern। প্যাটার্ন দিয়ে করলেই হবে না? প্যাটার্ন দিয়ে করে অপাসিটি কমাই দিবেন। ঠিক আছে। কেন এগুলো দেখাইছিলাম না আপনাদের? আপনাদের জি। মনে নাই? বাকি যারা আছেন জি মনে ভাইয়া ভাই। প্যাটার্ন, মনে আছে কার কার একটু বলেন তো। ভাই প্যাটার্নের ক্লাস তো পুরো মনে আছে। আমার মনে আছে ভাইয়া। জি ভাই। আচ্ছা, এগুলো একটু মাথায় রাখবেন। দেখেন এই একটা গিগে যদি আমি ঢুকি, এই গিগে দেখেন এটা হচ্ছে একটা লোগো ডিজাইনের একটা গিগ। এই গিগে দেখেন একটা গিগে 268টা অর্ডার রানিং আছে। এর অলরেডি 33,110টা অর্ডার কমপ্লিট হয়ে গেছে। এখনো এই মুহূর্তে তার 268টা অর্ডার রানিং আছে। ঠিক আছে? তো এক একটা সর্বনিম্ন যে এখানে 3টা প্যাকেজ, একটা হচ্ছে বেসিক, একটা স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে প্রিমিয়াম, 3টা প্যাকেজ থাকে। সব থেকে বেশি অর্ডার হয় যে কোনো গিগেরই স্ট্যান্ডার্ডটা অর্ডার সবচেয়ে বেশি হয়। আমি স্ট্যান্ডার্ড বাদ দিলাম, ধরলাম যে ওনার স্ট্যান্ডার্ড হয় না, সব বেসিক হয়েছে। তা ওনার 268টা অর্ডার রানিং আছে এবং প্রত্যেকটা অর্ডারের মূল্য কত? $20। তাহলে 268 সাথে 20 গুণ দেন তো। ওনার $5,360 কাজ ওনার রানিং আছে। $5,360 কাজ রানিং আছে। বাংলাদেশি টাকা যদি 83 টাকা করে ধরি তাহলে কত? 4,40,880 টাকার কাজ ওনার বর্তমানে রানিং আছে শুধু এই একটা গিগ দিয়ে। ওনার কিন্তু আরো গিগ আছে এই একই ব্যক্তির। নাম কি দেখেন, ইউজার নামটা দেখেন, খেয়াল করেন, ছবিটা খেয়াল করেন, কি নাম? ওই পারফেকশনিস্ট, ঠিক না? দেখেন ওনার আরো একটা গিগ দেখাই, এই এটা হচ্ছে ওনার আর একটা গিগ, দেখছেন না? ওই পারফেকশনিস্ট, একই নাম। ওনার এই গিগটা অর্ডার আছে কয়টা দেখেন, এই গিগটা 168টা অর্ডার রানিং আছে। এটা আছে কয়টা? 268, আর এটা আছে কয়টা? 168। এটার বেসিক হচ্ছে $15 করে। ঠিক আছে? তো গুণ দেন, তাহলে এই এক ব্যক্তি বর্তমানে কত টাকার অর্ডার রানিং আছে। এখন এটা তো বলতে পারেন যে উনি একা পাইছে, আর যারা, এটা হচ্ছে ফার্স্ট পেজের গিগ গুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি। ফার্স্ট পেজ, ফাইবারের ফার্স্ট পেজের গিগের এই হচ্ছে অর্ডার। আমি একটু বেশি যাই, 10 নম্বর পেজে যাই। ফার্স্ট পেজে যত পেজ কম পেজের ভিতরে যাদেরকে পাওয়া যায় তাদের অর্ডার বেশি থাকে। যত বেশি পেজের ভিতরে যত বেশি সার্চ করে বের করতে হয় তাদের অর্ডার স্বাভাবিকভাবে কম থাকে। আমি 10 নম্বর পেজে চলে আসলাম। 10 নম্বর পেজ থেকে আমি একটা গিগ ওপেন করি, মনে করেন এই একটা গিগ ওপেন করি।
ওনার 1098টা অর্ডার কমপ্লিট, বাট ওনার কোনো অর্ডার রানিং নেই, এদিকে কোনো সমস্যা হচ্ছে নেই। ওনার থেকে কম যদি দেখি তাহলে তাদের সবারই দেখা যাবে যে অর্ডার রানিং আছে। ওনার 4টা অর্ডার রানিং আছে। এটা হচ্ছে কত নম্বর পেজে? 10 নম্বর পেজে। এখানে কিন্তু কম থাকবে, এটাই স্বাভাবিক। ওনার 3টা অর্ডার রানিং আছে। সাধারণত কাদের গিগ র্যাঙ্ক করে? যাদের গিগ গুলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই পেজগুলোতে যাদের গিগ গুলো থাকে আমরা সাধারণত তাদেরকে কি বলি? যে তাদের গিগ র্যাঙ্ক করে। কিন্তু দেখেন এখানে 10 নম্বর পেজে যদি আপনার গিগটা থাকে তাহলে কিন্তু সেখানেও কিন্তু আপনার অর্ডার রানিং আছে। আমি 14 নম্বর পেজে যাই, 14 নম্বর পেজে যাই, দেখি এই লোকটা অ্যাক্টিভ আছে, আমার গিগটা দেখি। ওনারও 4টা অর্ডার রানিং আছে, বুঝছেন? ওনারও দেখেন 4টা অর্ডার রানিং আছে, $5 করে, যদি ওনার বেসিক কম করে বেসিক দিছে। এরাই আবার মনে করে যে মার্কেটটা নষ্ট করে, $5 কাজ করে মার্কেট নষ্ট করে। ওনার আবার 3টা অর্ডার রানিং আছে। এই ব্যক্তিটা দেখেন, এই লোকটা একটা ভালো কাজ করছে। ওনার গিগটা কত নম্বর পেজে পাওয়া গেছে দেখেন, 14 নম্বর পেজে। উনি কি করছে? ওনার বেসিক প্রাইস কত $? 50 রাখছেন। উনি স্ট্যান্ডার্ড রাখছে 100 এবং প্রিমিয়াম রাখছে 150। দেখেন, আপনি যদি কাজ জানেন, আপনি যদি প্রাইস বেশিও দেন, তাহলে কিন্তু তারপর আপনার অর্ডার আসবে। যেমন এর আগে এই ব্যক্তির প্রাইস কত বেসিক? $5। তারপর ওনার কয়টা অর্ডার রানিং আছে? 4টা। আর এই ব্যক্তির বেসিক কত? $50। তারপর ওনার 3টা অর্ডার রানিং আছে। এখন ওনার এটার একটা অর্ডারের সমান হচ্ছে ওনার 50টা অর্ডার, ঠিক না? যেহেতু 5 আর 10টা, এটা যেহেতু 5 আর যেহেতু 50, ঠিক না? তাহলে ওনার এই $5 অর্ডার রেখে কেন বায়ার ওনার এই $50 প্যাকেজে অর্ডার দিল বলেন? উনিও তো লোগো ডিজাইন করবে, উনিও তো লোগো ডিজাইন করবে। আমার একটু বুঝান কেউ। এখানে একটা লোগোর দাম কত? কথা বল। $5। $5। এখানে একটা লোগোর দাম কত? $50। $50। তাহলে যে বায়ার, যে 3জন লোক, অলরেডি 869টা অর্ডার ওনার কমপ্লিট হয়েছে, 3টা অর্ডার এখনো রানিং আছে। তাহলে এরা কি সবাই পাগল? বলেন। না ভাইয়া, তাহলে আসল জিনিসটা কি বলেন? এখানে আসল জিনিস হচ্ছে কাজের কোয়ালিটি। কোয়ালিটিটা মনে হয় কিছু। মনে হয় না, এটাই 100% সত্য। কাজের কোয়ালিটি আপনি যদি ভালো দেখেন, ওনার $50 অর্ডার কমপ্লিট করার পরে কিন্তু ওনাকে কিন্তু ভালো ভালো রেটিং দিয়ে গেছে, 5 স্টার রেটিং দিয়ে গেছে, দেখছেন? $50 কত টাকা? 4000-এরও বেশি টাকা, 4500। তাহলে তো ভাইয়া গিগটাই হচ্ছে মেইন, তাই না ভাইয়া? গিগটা মেইন। আর দেখেন উনি কিন্তু যেগুলো অর্ডার কমপ্লিট করছে তার ভিতরে দেখেন 833টা অর্ডার সব 5 স্টার, 26টা অর্ডার আছে 4 স্টার, 5টা অর্ডার আছে 3 স্টার, 4টা আছে 2 স্টার, একটা আছে 1 স্টার, ঠিক আছে? এখন গিগটা মেইন বলতে হচ্ছে ফাইবারের ব্যাপারটা হচ্ছে কি, যে আপনি একটা কাজ করার পরে বায়ার একটা রেটিং দিয়ে দেয়। আপনাকে বায়ার যত ভালো রেটিং দেবে আপনার গিগ তত বেশি র্যাঙ্ক করবে, তত সামনের দিকে চলে আসবে, 1 নাম্বার পেজের দিকে তত আসতে থাকবে। কথা কি বুঝছেন? মনে করেন আপনি একটা গিগ খুললেন, আজকে গিগটা আছে মনে করেন যে 40 নম্বর পেজে, ধরেন আপনি একটা অর্ডার পেলেন, অর্ডারটা যদি আপনি 5 স্টার পান, আপনার গিগটা মনে করেন সাথে সাথে চলে আসবে 20 নম্বর পেজে, ঠিক আছে? তাহলে কি বায়ার আরো কি বেশি আপনাকে খুঁজে পাবে না সার্চ দিয়ে? এরপর আরেকটা অর্ডার পাইলেন, সেটা যদি আবার আপনি 5 স্টার পান, দেখবেন যে আপনার গিগটা চলে আসছে 15 নম্বর পেজে। আরেকটা অর্ডার পাইবেন, দেখবেন আসবে 12 নম্বর পেজে। তারপর আসবেন, মানে সামনের দিকে যত আসবে তত কিন্তু আস্তে আস্তে আগাবে। পিছনের দিকে থাকা অবস্থায় ভালো রেটিং পেলে তাড়াতাড়ি আসবে, কিন্তু সামনের দিকে এসে আস্তে আস্তে আগাবে। আপনি যদি সবসময় 5 স্টার পেতেই থাকেন, ভালো ফিডব্যাক পেতেই থাকেন, তাহলে দেখবেন যে একসময় আপনার গিগটা একদম ফার্স্ট পেজে চলে আসবে। কিন্তু এর ভিতরে যদি আপনার কাজের কোয়ালিটি খারাপ থাকে, যে বায়ার মনে করেন যে আপনার একটা দিয়ে গেল একটা
2 স্টার দিয়ে গেল, মনে করেন 5টা 5 স্টার পাওয়ার পর একটা 2 স্টার পেয়ে গেলেন, তখন কি হবে? তখন আপনার গিকটা ওখানে থেমে যাবে। কথা কি বুঝছেন? আর বায়াররা কখনোই, যদি ভালো কাজ করতে পারেন, কোনো বায়ার কখনোই আপনাকে খারাপ রেটিং দিবে না, এটা পরীক্ষিত, শুধুমাত্র ইন্ডিয়ান এবং পাকিস্তানি বায়ার ছাড়া। ভাইয়া ওরা তো বাঙালিদের দেখতেই পারে না। হ্যাঁ, ইন্ডিয়ান এবং পাকিস্তানি বায়ার ছাড়া, কারণ বাংলাদেশের চেয়েও বেশি ফ্রিল্যান্সার হচ্ছে ইন্ডিয়ায়, জানেন? হ্যাঁ ভাইয়া। অনেক সময় অনেক কি করে, অনেক ফ্রিল্যান্সার, ইন্ডিয়ান ফ্রিল্যান্সার কি করে, দেখা যায় যে তার গিগের থেকে আপনার গিগটা একটু উপরে আছে, সে করে কি অন্য আরেকটা গিগ থেকে একটা অর্ডার করে, অর্ডার করার পরে অর্ডারটা ক্যান্সেল করে দেয়, বা মনে করেন একটা 1 স্টার দিয়ে দেয়, যাতে কি আপনার গিগটা না আগাতে পারে, তার গিগটা যেন ওখানে গ্রুপ দিতে। এরকম অনেক ইন্ডিয়ান বায়ার করে, বুঝছেন? তো ইন্ডিয়ান বায়ার থেকে সাবধানে থাকবেন সবাই। ভাই আমি চাইলে কি কোনো একটা নির্দিষ্ট দেশের মানে বায়ারের কাজ করব না এমন করা যায়? না, এরকম করা যায় না। তাহলে সবাই বাঙালি, সবাই ইন্ডিয়া আর পাকিস্তানি ব্লক করে রাখবো, বুঝতে পেরেছেন? তো আজকে অনেকগুলো কথা বললাম, কথাগুলো আপনাদের জানা দরকার এবং গুলো গুরুত্বপূর্ণ, ভাই ইম্পর্টেন্ট কথা তো। ঠিক আছে? এই কথাগুলো মাথায় রাখবেন। আর ডিজাইনের ক্ষেত্রে কারো কি কোনো সমস্যা আছে থাকলে একটু বলেন। ডিজাইন নিয়ে তো আসলে আজকে তেমন কোনো কথা বলা হইলো না। আর আপনারা তো জানেনই যে আমি 13 তারিখ বিকেলে বাড়িতে যাব, বলছিলাম না সেদিন? জি ভাই বলছিলেন। জি ভাই। ওকে, তাহলে এরপর 13 তারিখ 14 একদিন তারিখ ক্লাস আপনাদের- সম্ভবত মোবাইলে করবেন বলছেন। 14 তারিখ মোবাইলে করব, আর মেবি আরো একদিন মোবাইলে করা হতে পারে, বৃহস্পতিবারটাও আপনাদের ফোনে করা হতে পারে, ঠিক আছে? যদি আমি ম্যানেজ করতে পারি, যে আমার যে তহিন ভাই যে আছে তাকে যদি বলি যে কোনো ক্লাস একদিন করলে আমি আরেকটা দিন ছুটি পাই শুক্রবার, বুঝতে রাজি হয় তাহলে। জি ভাই সমস্যা ভাই নেই। 13 তারিখে কিভাবে করাবেন? 13 তারিখ কম্পিউটারেও করবো, করাবো। ওকে। মানে 14 তারিখ আর 15 তারিখ আর কি। 15 তারিখ কোনো ক্লাস হবে না, 15 তারিখ একদম ডিরেক্ট ছুটি। ভাই আগামী 16 তারিখে তো ভাইয়া, তাই না? 15 16 16। তারিখ 16 তারিখ তো 16ই ডিসেম্বর। হ্যাঁ হ্যাঁ, 2 দিন পুরো। না 15-16 বন্ধ আর কি। 15 তারিখ হচ্ছে আমার এমনি ছুটি, এমনি মানে ছুটি কাটানো, আর 16 তারিখ হচ্ছে 16ই ডিসেম্বর, সেই হিসেবে ছুটি। সরকারি বন্ধ। সরকারি ছুটি। আর 14 তারিখ আমি ক্লাস নিব ফোনে, আর 17 তারিখও মেবি ফোনে ক্লাস নিব, ঠিক আছে? এরপরে 18 তারিখ তো হচ্ছে শুক্রবার, নাকি 18 তারিখ শুক্রবার না নাকি? 18 তারিখ শুক্রবার, 18 তারিখ তো বন্ধ। 19 তারিখ থেকে আবার রেগুলার নিয়মিত ক্লাস হবে, ঠিক আছে? মারিয়া আপু আপনার বাসার পাশে কি কুকুর ডাকতেছে? জি ভাইয়া। আপনাদের কারো কোনো কাজে সমস্যা থাকলে বলেন। ফারহানা সুলতান আপু, আপনাকে যে সমস্যাটার কথা আপনি যে সমস্যাটার কথা বলছিলেন সেটা কি সমাধান পাইছেন? ভাই আমি চেষ্টা করলাম, আমার কাছে আসলো না ওইরকম। আপনি কি একটু দেখাই দিবেন? নেন দেখাইতেন, দেখাই দিতেছি। মনে করেন যে একটা শেপ দিবেন, ঠিক আছে? একটা শেপ দিবেন, এবার এর উপরে মনে করেন যে এখানে এই যে প্যাটার্ন ওভারলে একটা অপশন আছে, দেখেন। জি। এখান থেকে আপনি মনে করেন যে যে প্যাটার্নটা আপনি ইউজ করতে যাচ্ছেন, অনেক প্যাটার্ন আছে, আপনি চাইলে এখানে প্যাটার্ন অ্যাডও করতে পারবেন, ঠিক আছে? এরকম আপনি মনে করেন যে এরকম একটা প্যাটার্ন দিবেন, হ্যাঁ। দেওয়ার পরে এটা স্কেল দিয়ে সাইজ ছোট বড় করা যায় এভাবে। আপনি এরকম চাইলে এরকম একটা প্যাটার্ন দিতে পারেন, এবং এটা দেওয়ার পর এখান থেকে অপাসিটি কমানো যায়, বাড়ানো যায়। আপনি যদি এরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চান কোনো একটা বিজনেস খাতে, এভাবে করে করতে পারেন। এখন এটা যদি দেখে অনেকেই, তাহলে বলবে হায় হায় এটা কেমনে কি করবো, ঠিক না? যদি না জি। জানে। জি ভাই আমার
এই প্রবলেম হয়েছিল, পরে আমি আপনারা জিজ্ঞাসা করছিলাম, পরে বলছিলেন প্যাটার্নের কাজ। হুম, এগুলো কি কঠিন কিছু? কয় মিনিট লাগবে? না 30 ভাইয়া, সেকেন্ড লাগবে না? হ্যাঁ না জানলে অনেক কিছু কঠিন লাগে, জানলে তো পরবর্তীতে মনে হয় যে হ্যাঁ এটা এত ইজি একটা কাজ। এরকম তো আপনি চাইলে প্যাটার্ন নিজেও তৈরি করতে পারেন, প্যাটার্ন তৈরি করা শেখাবো, ঠিক আছে? বিজনেস কার্ডের ভিতরেই নেক্সট ক্লাসে প্যাটার্ন তৈরি করা আপনাদেরকে শেখাবো, যে কিভাবে প্যাটার্ন তৈরি করে, প্যাটার্ন কিভাবে ডিজাইন করে। ভাইয়া ব্রাশ তৈরি করা এটাও শিখাবেন বলছিলেন। হ্যাঁ, আপনাদের ব্রাশ তৈরি করা শেখানো কত ছিল নাকি? জি ভাইয়া। এই তিনটে যে কাজ, এখান থেকে এই দেখেন, এই এডিটে যাবেন, এডিটে গিয়ে ডিফাইন ব্রাশ প্রিসেট, ডিফাইন প্যাটার্ন আর ডিফাইন কাস্টম শেপ, এই তিনটে অপশনের মাধ্যমে করা হয়, বুঝছেন? কেমন একটু দেখাই দিই। নতুন লেয়ার নিলেন, ব্যাকগ্রাউন্ডটা মনে করেন ডিলিট দিয়ে দিয়া, এখানে মনে করেন যে আপনি লাইন টুল আছে না, লাইন টুল দিয়ে মনে করেন যে আপনি একটা শেপ নিলেন, এরকম একটা শেপ নিলেন, এরকম একটা শেপ নিলেন, সাপোজ মনে করেন এরকম নিলেন, বা মনে করেন যে মাঝখান থেকে চার পাঁচটা নিয়ে দেখাই, বা এত বড় ডকুমেন্ট না নিয়ে ছোট ছোট একটা ডকুমেন্ট নেন, নিউ 100 পিক্সেল বা 100 পিক্সেলের একটা ডকুমেন্ট নেন, ছোট ডকুমেন্ট নেন। ছোট ডকুমেন্ট নিলেও যা, বড় ডকুমেন্ট নেওয়াও একই কথা, কারণ ওটা সাইজ বড় ছোট করা যায়। দেখছেন, আগে আমি করছিলাম যদি ঠিক আছে, 100 পিক্সেল বা 100 পিক্সেল অনেক ছোট হয়েছে না? এবার মনে করেন এটাকে ডিলিট করেন। এবার এখান থেকে মনে করেন যে আপনার এরকম একটা প্যাটার্ন দরকার, এরকম একটা আপনার প্যাটার্ন দরকার। বা পেন টুল দিয়ে এরকম করে নেন। তারপরে মনে করেন যে জাস্ট এমনিতে দেখাচ্ছি, ঠিক আছে? এগুলো কিন্তু আরো সূক্ষ্মভাবে দেখাবো আপনাদের। এরকম কয়েকটা, আচ্ছা যাক, আপনারা বুঝে নিন, ঠিক আছে? আমি জাস্ট সংক্ষেপে দেখাই দিচ্ছি। বাঁকা তারা হয়েছে অনেক কিছু, ওগুলো সোজা করা দিয়ে, ওটা কি বলে, রুলার টেনে টেনে সোজা করে তারপরে আপনারা ওগুলো বাঁকা তারা আমি দেখাই দিতেছি। ভাইয়া কোনাকুনি কি রুলার দেওয়া যায় নাকি? কোনাকুনি দেওয়া যায় না, সোজা দিয়ে তারপরে ওটা মাপ দিয়ে করবেন। বুঝতে পারছি ভাই, জি। ঠিক আছে, এরপরে এই সব শেপ গুলোকে একসাথে ধরবেন, সিলেক্ট করে কন্ট্রোল ই চাপবেন, তাহলে এটা একটা শেপ তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এরপরে এডিটে যাবেন, এডিট থেকে এই যে মনে করেন করি ডিফাইন প্যাটার্নে ক্লিক করবেন, এটা নাম দিবেন, মনে করেন এটা আমি নাম দিলাম কি, ফারহান আপুর নাম দিলাম, ফারহান আপুকে যেহেতু দেখাইছিলাম, ফারহানা লিখে একটা ওকে দিলাম। এবার দেখেন আমি এটা কেটে দিলাম, ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট নিলাম, ইঞ্চিতে
মনে করেন 3.25 আর হচ্ছে 1.75, রেজুলেশন মনে করেন 300, কালার মোড হচ্ছে সেম হয়তো। একটা ডকুমেন্ট নিলাম, একটা নতুন লেয়ার নিলাম এবং এখানে একটা এখানে একটা শেপ নিলাম। এই এখন শেপটা নেওয়ার পরে শেপটার কালার মনে করে এখান থেকে আমি চেঞ্জ করে লাল করে দিলাম, বা এটা কি বলে পিঙ্ক করে দিলাম। এবার আমি এখান থেকে প্যাটার্ন ওভারলেতে গেলাম, এখানে দেখেন ফারহান আপুর নামে যে একটা নতুন প্যাটার্ন তৈরি করছে, দেখছেন এই প্যাটার্নটা এখানে চলে আসছে, দেখতে পেয়েছেন? জি ভাইয়া। জি ভাইয়া। অ্যাপ্লাই করলাম, এখান থেকে আমি ইচ্ছে করলে এটাকে বড় ছোট ভাবে করে দিই, খারাপ লাগতেছে না ভাইয়া, ভালোই তো। বুঝছেন? এই বুঝতে পেরেছেন কিভাবে করে প্যাটার্ন তৈরি করতে হয়? জি ভাইয়া। জি ভাইয়া। যেভাবে এই প্যাটার্নটা যেভাবে তৈরি করে দিছি ঠিক একইভাবে দেখেন আমারটা বাঁকা তারা হয়েছে দিতে কি ভালো লাগতেছে না, বাট আপনাদের সিস্টেমটা জাস্ট দেখাইলাম যেভাবে করে প্যাটার্ন তৈরি করা যায়। ঠিক যেভাবে প্যাটার্ন আপনার তৈরি করছি না, ঠিক ওভাবেই একটা শেপ নেবেন, শেপ নিয়ে এডিটে যাবেন এবং ডিফাইন কাস্টম শেপ এখানে ক্লিক করবেন। তাহলেই আপনারা যখন কাস্টম শেপ অপশনে যাবেন এখানে আবার তখন সেই এখানে চলে আসবে, এখানে সেই শেপটা আবার নিচে পাবেন। ভাইয়া কন্ট্রোল ই দিয়ে সবগুলো শেপ আমরা কি করলাম, সিলেক্ট করলাম, কন্ট্রোল ই। কন্ট্রোল ই দিয়ে মার্জ করে, হ্যাঁ সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল ই চাপলে মার্জ হয়ে একটা শেপে চলে যাবে। বুঝতে পারছেন? তো প্যাটার্ন কিভাবে তৈরি করে একটা আনুমানিক একটা ধারণা পাইছেন না? জি ভাইয়া। আমারটা তো ভালো হয় না বিধায় আসলে এরকম দেখাচ্ছে, ঠিক আছে? যদি মনে করেন যে আমি রেখাগুলো সোজা টানতাম তাহলে ভালো লাগতো, কথা কি বুঝছেন? এই জন্য এখন এরকম দেখাচ্ছে, বুঝেন নাই? জি ভাইয়া বুঝছি। বলতে পারেন যে ভালো হয় না, হ্যাং ট্যাং এরকম হয় না, ভালো হইতো যদি সময় নিয়ে করা যেত, অবশ্যই ভালো হইতো, ঠিক আছে? এখানে আরো অন্যান্য প্যাটার্ন যেরকম আছে না এরকম দিয়ে, ঠিক আছে? ভালো করলে সুন্দর হইতো। সব প্যাটার্ন কিন্তু এক সিস্টেমেই তৈরি করে এই সব প্যাটার্ন গুলো, অথবা আপনার প্যাটার্ন ডাউনলোডও করে নিতে পারেন, প্যাটার্ন ডাউনলোডের তো সাইট আছে, সেটা তো আপনাদেরকে বলছি। তো প্যাটার্ন নিয়ে বা এই যে ব্যাকগ্রাউন্ড তৈরি করা নিয়ে যে আপনাদের ভিতরে যে একটা কনফিউশন, সেটা কি দূর হয়েছে? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। সবাই কি বুঝছেন না বুঝেন নাই? বুঝছি ভাইয়া। প্যাটার্ন নিয়ে জি ভাইয়া। আর বাকি সবাই কি করতেছে? হা করে বাতাস খাইতেছে নাকি? বাইরে যেটা দেখাই যে আপনাদের একটু সময় দেয়, সময়টা হচ্ছে আপনারা যা প্র্যাকটিস করেন যে আপনারা সবাই পারতেছেন কিনা সেটা দেখানোর জন্য, সেটা দেখার জন্য আর কি। হিসেবে ডিফাইন করবেন, তারপরে এরকম করে ইউজ করবেন, আশা করি ভালো করতে পারবেন আপনারা।
সবাই কি পারতেছেন প্যাটার্ন? ফারহানা সুলতান আপু, জি ভাইয়া। কথা কথা হয়েছে প্যাটার্ন? জি ভাইয়া পারতেছি। ভাইয়া আমি ওইখান থেকে একটু মানে কাজের থেকে একটু উঠে পড়ছি ভাইয়া, মানে আচ্ছা। পার্সেল আসছে তো ওই জন্য। শারমিনারা চৌধুরী আপু, জি ভাইয়া। তানজিন আহমেদ ভাই, ফয়জা আহমেদ ভাই, জি ভাই পারছি। সবাই পারছেন? জি ভাইয়া করতেছি ফয়সাল ভাইয়া। হোসেন ভাই, করেন করেন শিগগির করেন। করতেছি ভাইয়া। ঠিক যেভাবে প্যাটার্ন করলেন ওই একইভাবে শেপ এবং ওই একইভাবে ব্রাশও তৈরি করা যায়, বুঝছেন? আচ্ছা ভাইয়া, ভাইয়া দেখানোর সময় আমি মিস করে ফেলছি। কই আছিলেন দেখানোর সময়? ভাই আমার এই বারবার নেট দিয়ে শুধু বের করে দিচ্ছে, আমি বুঝতে পারতেছি না ভাই। ফয়েজ ভাই বলেন। ভাইয়া আমি বলতেছিলাম যে আমরা যে 8 বিট তারপরে যে 16 বিট 32 বিট যেটা থাকে, এটা আসলে কাজটা কি আমরা যখন ওই যে নতুন নেই ফাইল নেই? এই জিনিসটা হচ্ছে যখন নতুন ফাইল নেন, এটা হচ্ছে আপনার কোয়ালিটিটা করে মেনটেন করে। দেখেন, দেখতে পাচ্ছেন সবাই? দেখেন এই যে একটা সাইজ নেওয়া আছে, আর এই এই এটা যদি এই ডকুমেন্টটা নেন তাহলে এই ডকুমেন্টের ইমেজ সাইজ করতে হবে 1.95, ঠিক না? দেখতে পাচ্ছেন? জি ভাইয়া 1.95 দেওয়া। এটা 8 বিটটাকে আপনি 16 বিট করেন তাহলে দেখেন 3.915 হয়েছে। মানে মান বেড়ে বুঝছেন? গেছে, রেজুলেশন বেড়ে গেছে। হ্যাঁ, এটা বিটটা বেড়ে গেছে, তার মানে কি এটা ইমেজটা সাইজটা বেড়ে যাবে। এটা যদি আমি 32 বিট দিই, 32 বিট সেটা নিচ্ছে না, 8 বিট আর 16 বিট নিচ্ছে, 32 বিট নেয় ইমেজের বেলায়, ঠিক আছে? যাই হোক, তো সাধারণত আপনারা কি করবেন, 8 এবং 16 বিট নেবেন। আপনি যদি আচ্ছা ভাইয়া, কোন ছবি যদি হাই রেজুলেশন নিতে বলে তা আমরা কত বিট নিব? যেমন 24 বিট দেওয়া আছে, কিন্তু আমি তো 24 বিট নিতে পারবো না। এখানে হয় 16 নইলে 32 এরকম দেওয়া। না, 8, 16, 32 আপনি সিএমওয়াই কে যদি আপনি নেন, সিএমওয়াই কে যদি নেন তাহলে আপনি হয় 8 নিতে পারবেন বা 16 নিতে পারবেন। জি 8ও নিতে পারবেন, 16ও নিতে পারবেন। আর যদি 8 জিবি নেন সেক্ষেত্রে আপনার জন্য একটু আলাদা। 8 জিবি নেন তাহলে 8, 16, 32 কিন্তু যে কোনো একটাই নিতে পারবেন, যে কোনো একটা নিতে পারবেন। কথা কি বুঝছেন? বুঝতে পারছি। সেই ক্ষেত্রে যদি কম কম নেই তাহলে রেজুলেশনটাও কম হবে নাকি? রেজুলেশন ওরকম আহামরি কম হবে না, ঠিক আছে? আপনি 8 বিট নিয়েই কাজ করেন। আর জি। যদি বেশি যদি মনে করেন যে না আপনার আসলে খুব বেশি হয়েছে, তাহলে সিএমওয়াই এর ক্ষেত্রে আপনি 16 বিট নিয়ে কাজ করেন, সমস্যা নেই। কালকের সে ওই যে ফটোর কাজ করতে গিয়ে দেখলাম যে ছবির রেজুলেশন 24 বিট দেওয়া, কিন্তু আমি পরে 16 নিই নেই 32 নিছি, কিন্তু দেওয়ার পরে দেখলাম যে আসলে জায়গা বেড়ে গেছে। তো কোশ্চেন ওই সময় জমছিল, কিন্তু তখন তো আর বুঝেনি তো কিভাবে কথা বলবো, তাই এখন মনে পড়লো এই আজ করলাম আর কি। ক্লিয়ার হয়েছেন তো? জি 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 জি। ওকে, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে বলেন। আজকের আর অন্য কোনো টপিকে যেতে চাচ্ছি না, বুঝছেন? কারণ ভাইয়া, টপিকে গেলে তাহলেই যাবে। হ্যাঁ বলেন। প্রবলেম তো আগে থাকতে সিলেক্ট করে রাখছিলাম, এই মাঝখান দিয়ে আমি এটা শিখতে গিয়ে অর্ধেকটা শিখেছি আর অর্ধেকটা পারি নাই। তো অর্ধেকটা আমি পরে শারমিনার কাছ থেকে শিখে নিব। তো আমি এখন যেটা বলবো সেটা শুনেন। হ্যাঁ, হচ্ছে বলেন। আমি কার্ড যে তৈরি করলাম, করার পর এই যে চার কোণা যে কার্ভ হচ্ছে, এই কার্ভটা আমার কাছে হচ্ছে না। আমি যখনই মকআপে বসাচ্ছি তখন ওটা কোণা মানে চার কোণাই হয়ে যাচ্ছে। ওটা কেন মানে কার্ভ হচ্ছে না? কিসে কিসে কোনা চারকোনা হয়ে যাচ্ছে মানে বুঝিনি। মানে কার্ডটা স্কোয়ার হয়ে যাচ্ছে, আমি স্কোয়ার চাচ্ছি না। আপনি কি চাচ্ছেন? দাঁড়ান আমি আপনাকে দেখে দেখে বলি। ওই যে ওই যে রাউন্ডেড রিক্টাঙ্গুল টুল, যেটা রাউন্ডেড রিক্টাঙ্গুল টুল, এইটা চাচ্ছি, কিন্তু আমারটা এসে যাচ্ছে শুধুই রিক্টাঙ্গুল টুল। আপনি চাচ্ছেন যে আমি আপনারটা চাচ্ছি যেন rounded। জি রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার মতো আপনার বিজনেস কার্ড গুলো Right. গোল হবে, কিন্তু আপনারটা কি হয়ে যাচ্ছে? বারবার হলো রিক্টাঙ্গুল টুল হয়ে যাচ্ছে। মকআপে এটা আমি কিন্তু বসাতে চাচ্ছি রাউন্ডেড, বাট ওটা হ্যাঁ, হচ্ছে। আপনার মকআপটা কেমন আছে সেটা আগে দেখতে হবে এখানে।
মকআপটা যেটা নিচ্ছি সেটাও রাউন্ড আছে নাকি? না, মকআপটা যদি রাউন্ড না থাকে তাহলে কিন্তু হবে না। বিজনেস কার্ড মকআপ, আচ্ছা, আমাকে ওইটা একটু দেখিয়ে দিন ভাইয়া। আপু বিজনেস আমি কার্ড যে মকআপ। 27টা দিছিলাম ওখান থেকে দেখেন নাই? ভাইয়া আমি ওখান থেকে মানে আপনার ওইখানে প্রবলেম কি, ওটা ডাউনলোড হয়েছে, এখন প্রত্যেকটা আমি তো দেখতে পাই না ওখানে। ফটো আছে তো, এটার পাশে ফটো আছে, এটা কেমন হবে? না, একটা ফটো আসে নাই বুঝছেন, আমার ওই যে এই এখানে। এইটা এই মকআপটা যদি আপনি বসান আপনারটা তো রাউন্ডেড হবে। আচ্ছা, মানে রাউন্ডের মকআপে রাউন্ডই বসবে। হুম হুম, আমি যদি রাউন্ডেড রাউন্ড হবে। স্কোয়ার বসাই তাহলে স্কোয়ার হয়ে যাবে। হ্যাঁ, এইটার সমাধান কি কেউ পান নাই নাকি বুঝিনি। আপনারা পাইছি ভাইয়া। কি সমাধান বলেন তো, কি পাইছেন বলেন তো? ভাইয়া ওটা ওই যে ক্রিয়েট এ ক্লিপিং মার্কস করলে হয়, হুম, লেয়ারে গিয়ে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট এ ক্লিপিং মার্কস করলে হয়। কিসের লেয়ারে গিয়ে? মকআপে বসানোর পর হ্যাঁ, ক্রিয়েট এ ক্লিপিং মার্কস করলে হয়, রাউন্ড হয়েছে। না, রাউন্ডেড মকআপে বসাতে হবে। আপনার মকআপটা যদি থাকে চৌকো তাহলে তো আর আপনার রাউন্ড হবে না, বুঝেন না? জি ভাইয়া। ওখানে বসানোর যে সিস্টেম সেই অনুযায়ী বসালেই হবে। ও আচ্ছা, ঠিক আছে, আমি ভাবছিলাম যে হচ্ছে ওটার আমি নিচে রাউন্ড করতে চাইলাম, রাউন্ড হলো না কেন, না, রাউন্ড হবে, রাউন্ড হবে, করলাম round হবে। কিন্তু হলো না। আর যদি ভাইয়া আপনি আবার যে আবার বললেন, দেখেন যদি না হয় তাহলে আবার সামনের ক্লাসে দেখাবো, আমি দরকার দেখাই দেবো না, ঠিক আছে? ঠিক আছে বলেন। ভাইয়া। না, ওই যে ভাইয়া বললো না 27টা মকআপ দিচ্ছি, ওইটা ওখানে, হ্যাঁ আমি পেয়েছি 27টা, কিন্তু ওর পাশে কোনো ছবি পাই নাই আমি, মানে ছবি আসছে না। আচ্ছা, আপনার পরবর্তী সমস্যা বলেন। ভাইয়া এই দুইটাই ছিল, আমি একটা শিখতে পারলাম আর একটা পারলাম না। কোনটা পারেন নাই? প্রথম যেটা দেখাচ্ছিলেন ওইটা আমি অর্ধেক করার পরে আমার বাসায় হলো ওই যে ইয়ে আসছিল, পার্সেল আসছিল, আমি উঠে গেছি গা। তাহলে আমি তো পরে সমস্যা দেখিনি মনে ভাইয়া। ঠিক আছে। আপনারা তো সবাই পারছেন নাকি ওই যে প্যাটার্ন তৈরি করা? জি ভাইয়া। জি ভাইয়া পারছি। গুড, প্যাটার্ন তৈরি করতে পারলে ভালো। প্যাটার্ন তৈরি করা কি কঠিন কিছু কোনো কাজ? ভাইয়া আপনি যদি কষ্ট করে আরেকবার দেখেন তাহলে শিখে নিতাম। এই যে মনে করেন 100 পিক্সেল বা 100 পিক্সেলের মনে করেন যে একটা ডকুমেন্ট নিলাম, 72 দিলাম আর RGB লিখলাম, নিয়ে ওকে দিলাম। এখানে একটা নতুন দিলাম আর ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ডিলিট করে ফেলতে হবে। ব্যাকগ্রাউন্ড লেয়ার যদি এরকম সাদা রাখতে চান তো রাখতে পারেন, যদি ব্যাকগ্রাউন্ডে কিছু না রাখতে চান সেটা আপনার ইচ্ছা। এখন মনে করেন যে আপনি এখানে লাইন টুলের ব্যবহার করবেন। মনে করেন যে এখানে লাইন টুল দিবেন কয়টা, আমি দেখাই ধরেন লাইন টুল দিবেন। মনে করেন যে আমি একটু একটা আর মনে করেন যে লাইন টুল আমি মনে করেন যে আচ্ছা উপর থেকে নিই, এই একটা, আর এই। এখন মনে করেন যে ওই যেভাবে শেপ নিয়ে যে মাঝখানে মনে করেন যে আমি আরো কি করবো, আর একটা কি বানাবো, শেপ দিলাম এই উপরটাতে, আর একটা মনে করেন যে তাই, আর এই শেপটা নিয়ে উপরে নিয়ে আসলাম, এই। এবার শেপটা মনে করেন যে ডিলিট করে দিলাম। এবার মনে করেন যে আমি এখান থেকে লাইন টুল নিলাম, এই থেকে এই পর্যন্ত একটা লাইন, এটা ফিল কালার অফ করে দিলাম, স্ট্রোক দিলাম মনে করেন যে স্ট্রোক কালার দিন মনে করেন 350 বা 450 দিলাম। এরপরে মনে করেন যে আরো একটা নিলাম, এই
আর একটা নিলাম, এই, ঠিক আছে। এখন মনে করেন যে এইটার আমরা প্যাটার্ন বানাবো, বা মনে করেন যে আমি সাপোজ মনে করেন যে এটা উপর থেকেও একটা দিলাম, এই একটা দিলাম, ঠিক আছে। আবার আচ্ছা আর একটা শেপ নিই, শেপ নিয়ে এই শেপ গুলো কেন নিচ্ছি বলেন তো? প্যাটার্নের ইস্যু ঠিক রাখার জন্য কোন দিক দিয়ে কি হবে যাবে। রুলারের মাপ ঠিক রাখার জন্য, আর কোনো কাজের জন্য না, ঠিক আছে। জাস্ট মিডলে নিবেন এই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা এই ঠিক আছে না। এখন যদি আমরা রুলার গুলো ডিলিট করে দিই কোনো সমস্যা আছে? না ভাইয়া, দেখ, সব মিডলেই আছে। সব কিন্তু একদম সাইজ ঠিক আছে সবগুলো। এখন মনে করেন যে এই যে আমি তো একটা ঘরের মতো আঁকলাম, এখন এটাকে আমি প্যাটার্ন কিভাবে ডিফাইন করব? সবগুলো শেপকে আমি একসাথে সিলেক্ট করব, ক্লিক করে কন্ট্রোল ই দেব, ই দিলে একটা শেপই তৈরি হয়ে গেছে, একটা শেপের ভিতরে সব চলে আসে। আমি এখন এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় এডিটে যাব, এডিট থেকে ডিফাইন প্যাটার্নে ক্লিক করব এবং প্যাটার্নটার একটা নাম দেব। মনে করেন যে দিলাম কি আলিম 1 2 হ্যাঁ, এডিট থেকে কোথায়? এডিট থেকে ডিফাইন প্যাটার্ন, এই দেখেন ডিফাইন প্যাটার্ন, ঠিক আছে। ঠিক আছে। এখানে ক্লিক করলাম, আমি প্যাটার্নটার একটা নাম দিলাম, মনে করেন যে 1 2 3 4 5 6 7 এই দিলাম, দিয়ে ওকে করলাম। আমার এটা কিন্তু প্যাটার্ন হিসাবে এখন ফটোশপ ডিফাইন করে নিয়েছি বা অ্যাড করে নিয়েছি। এখন আমি এটাকে বাদ দিয়ে দিলাম। এখন আমি নিউতে গেলাম, নিউতে গিয়ে আমি মনে করেন যে একটা ইঞ্চি সাইজ নিয়ে 4 ইঞ্চি, এখানে মনে করেন যে 3 ইঞ্চির একটা ডকুমেন্ট নেব, যার রেজলিউশন থাকবে 300 আর কালার মোড থাকবে মনে করেন সেই মনে করি যে কোনো ডকুমেন্ট আমি নিলাম। এবার এখানে একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। এখন আমি এটার উপর প্যাটার্ন বসাতে চাই, ঠিক আছে। মনে করেন এটা ব্যাকগ্রাউন্ডের কালার দিলাম সবুজ, বা এখান থেকে যে সবুজটা, হ্যাঁ। এখন এখানে প্যাটার্নটা আমি অ্যাপ্লাই করবো কোথা থেকে? এই যে প্যাটার্ন ওভারলেতে গেলেই এরপর এখানে ক্লিক করলে সবার নিচে আমার দেখেন এই প্যাটার্নটা চলে আসছে, দেখতে পাচ্ছেন আপু? জি ভাই, জি ভাই। একবার এখান থেকে কি করা যাবে? এই প্যাটার্নের স্কেলটা বাড়ানো কমানো যাবে। শার্ট অনেক সময় অনেক মানুষ এরকম শার্ট পরে না? আচ্ছা ভাইয়া, আমি না প্যাটার্ন তৈরি করছি, কিন্তু আমি এই যে শিফট ই দিয়ে মার্জ করি নাই, ঠিক আছে। সেক্ষেত্রে আমার প্যাটার্ন দিকে হইছে। হবে তো, মার্জ করলে আপনি যদি মার্জ করলেও হবে, না করলেও হবে, বাট মার্জ করে একটা লেয়ারে নিয়ে আসতে হবে। ও ঠিক আছে ভাইয়া। দেখছেন এভাবে কি প্যাটার্ন তৈরি করা যাবে না ফারহানা সুলতান আপু? জি ভাইয়া, যাবে, পারবো এবার। গুড, পারলে তো ভালো। এবার ওকে দিয়ে দিলে শেষ, প্যাটার্ন হয়ে গেল। আপনি বিজনেস কার্ডের ব্যাকগ্রাউন্ড যদি এরকম দিতে চান দিতে পারবেন, সমস্যা নেই তো, বুঝছেন? জি ভাইয়া। আর কারো কোনো সমস্যা আছে? জি ভাইয়া, এই সমস্যা আইকন রিসাইজ যেমন আমরা ফন্ট আমরা 12-10 এরকম করে নিতে পারি, আইকন কি এভাবে করা যায়? আইকন তো আপনার ইচ্ছা মতো করে সাইজ করবেন, সমস্যা কি? ওটা ভাই আমরা তো মানে এমনি কন্ট্রোল টি দিয়ে তারপর ওটি ছোট করি। কন্ট্রোল টি দিয়েই তো করবেন। এমনি ভাইয়া ম্যানুয়ালি করা যায় না সংখ্যা দিয়ে? কিসের? ওটা তো iPhone শেপ দেওয়ার জন্য করতে পারবেন, আর একটা পারবেন কি হচ্ছে আপনারা ই দিয়া
ওই যে রুলার টেনে তারপরে এটা আইকনটা করতে পারবেন। আইকনটা তো আগে করা থাকে ভাই, আইকন তো আপনি আপনার টেনেই করতে হবে। ওটা আপনি আপনি নতুন শেপ নিতেছেন, আইকন ওরকম সাইজ দিয়ে আর করা যাবে না। এটাই জানতে চাইছি। ওরকম সাইজ দিয়ে একটা শেপ দিবেন, সেই শেপের ভিতরে আপনি আইকনটা বসাই তারপরে ছোট বড় করতে পারবেন। কিন্তু আপনি যে একটা আইকন করবেন আর সেটা ইচ্ছা মতো সাইজ দিবেন আর সেটা একটা একটা বড় ছোট হবে, সেটা কি হয় বলে? আইকনটা তো আপনার তৈরি, আমার না বুঝছি ভাই। প্যাটার্ন। অনেকে প্যাটার্ন তৈরি করছেন, গুড, ভালো। বুবু ভাই একটা করছে। তাহলে তো প্যাটার্ন প্যাটার্ন যেভাবে তৈরি করছেন না, ঠিক একইভাবে ওই যে ফটোশপের এখানে গিয়ে এরকম একটা শেপ নেবেন, শেপ নিয়ে এডিটে যায় এখান থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট এবং ডিফাইন কাস্টম শেপ ক্লিক করলে একটা ব্রাশে একটা কাস্টম শেপ চলে যাবে। কঠিন কিছুই না, সহজ একদম। বুঝছেন সবাই? জি ভাইয়া। যে মাইকের মতো শব্দ আসে কেন? আপনাদের তো অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি নাকি? না ভাইয়া। ডাকেন নাই ভাইয়া, হয় না ভাইয়া। attendance ডাকেন নাই। অ্যাটেন্ডেন্স দেই না কয় কি? আচ্ছা